কোন জালেম সরকার যাতে বাংলাদেশের মানুষের উপর জুলুম করতে না পারে, আগামী দিনে এমন কোন সরকার যাতে না আসে যাতে আবার দেশের মানুষ মজলুম হতে হয়, মানুষকে আবার তাদেরকে কষ্ট দিতে হয়, এরকম অবস্থা যাতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সবচেয়ে উত্তম সরকার হচ্ছে ওই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে, জনগণের কল্যাণ করে, জনগণের উপকারে কাজ করে এবং জনগণ সরকারকে ভালোবাসে। সরকার জনগণকে ভালোবাসবে, জনগণ সরকারকে ভালোবাসবে, এমন সরকারই উত্তম সরকার। আর সবচাইতে খারাপ সরকার ওই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে না, আবার জনগণ সরকারকে ভালোবাসে। এই ফর্মুলায় দেখলে সম্প্রতি যে জালেম সরকারের পতন হয়েছে, আমরা বলতে পারি ইতিহাসে বরং শুধু খারাপ সরকার নামে না, সবচেয়ে নিকৃষ্ট সরকার হিসেবে চিহ্নিত হয়ে থাকে। যেভাবে মানুষকে খুন করেছে, গুম করেছে, বিভিন্নভাবে হত্যা করেছে, মামলা মোকদ্দমা দিয়ে মানুষকে যেভাবে তিলে তিলে যুগের যুগ যুগ ধরে বলা যায় যতটুকু অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে, এটা ইতিহাসের বিরল। আপনারা গুমের কথা কি আগে শুনেছিলেন? আগে গুমের কথা আমরা শুনি না। গুম করেছে অনেক মানুষ। এই গুম মানুষ আবার ফিরে আসবে এটাও কেউ জানতো না। দেখা গেল আমাদের দুইজন খুবই বড় ধরনের নেতৃবৃন্দের সন্তান, সন্তান ব্রিগেডিয়ার আমানুল্লাহ এবং মীর কাসেম আলী সরকার, মীর কাসেম আলী ভাইয়ের সন্তান ব্যারিস্টার আরমান, এই দুজনকে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে বাঁচিয়ে রেখেছিলেন, আমাদের মাঝে ফিরে এসেছে এবং যারা বেঁচে আছেন তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবার কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। কিন্তু যে অত্যাচার নির্যাতন তাদের উপর করেছে, করছে, যে জুলুম তারা করেছিল, এটা কোনো জায়গায় আমরা মিলাতে পারছি না। এত ধরনের করুণ নিষ্ঠুর অত্যাচার নির্যাতন হতে পারে, মানুষ চিন্তা করতেও সক্ষম হতে পারে না। এই আয়না ঘর থেকে শুনিয়ে নামও আমরা আগে শুনি নাই, শুনছিলেন আপনারা? সেখানে তাদের তো এইভাবে জুলুম নির্যাতনের মাত্রা এত বেশি হয়ে গেছিল যে আল্লাহ তাআলা আর সহ্য করতে পারেন নাই। মজলুম বাংলাদেশকে আপনি শুনেছেন, কবুল করেছেন এবং জালেমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। কোরআন মাজিদের ভাষায় কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয়াতের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা দেন। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা থেকে বিদায় করে দেন। আল্লাহ তাআলা ক্ষমতা চূড়ান্ত। তিনি এই জালিম সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা মুক্ত ময়দানে, মুক্ত আকাশে আমরা চলাফেরা করতে পারছি, দেশের মানুষ চলাফেরা করতে পারছি। আল্লাহর এই প্রতিষ্ঠানগুলোকে, মসজিদগুলোকে নেতৃত্ব দিবে কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা নামাজি, যারা যাকাত আদায় করে,
যারা মানুষের কল্যাণ করে, অন্যায় কাজ থেকে নিজের বিরত থাকে, অন্যায়কে সমাজ থেকে দূর করার চেষ্টা করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এমন লোককে দেওয়া উচিত। তো যারা এই মসজিদ মাদ্রাসার কমিটি পর্যন্ত গেছে, অনেক বেনামাজি লোকও মসজিদের কমিটির সভাপতি হয়েছে, কথা ঠিক না? আমরা পরিষ্কার বলতে চাই, আল্লাহর ঘোষণা অনুযায়ী এখন থেকে বাংলাদেশের কোন মসজিদে বেনামাজি কোন লোক সভাপতি হতে পারবে না। আপনারা কোন বেনামাজির লোককে বরদাস্ত করবে না। আপনারা মসজিদে নামাজ পড়তে যান, আর একজন বেনামাজির লোককে দিয়ে সেই মসজিদের সভাপতি, এটা কি মানানসই হতে পারে? বাংলাদেশের জনগণ এটা চায়। মসজিদ এবং মাদ্রাসার কমিটি বিশেষভাবে এখানে ওই আল্লাহর বিধান অনুযায়ী যারা ঈমান আনবে, যারা নামাজ আদায় করবে, যাকাত চালু করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আখিরাতে বিশ্বাস রাখবে, ওখানে হিসাব দিতে হবে, এমন লোকদের দিয়েই কমিটি করা হবে, ঠিক কিনা বলেন? আপনারা এখন থেকে সাতক্ষীরা, এটা ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহ তাআলার সামনে দিন আমরা বিশ্বাস করি সকল সংসদ সদস্যদের বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এমন একটা মজবুত ঘাঁটিতে আমরা কোন ধরনের জুলুম যারা করে, অত্যাচার যারা করে, যারা বেনামাজি, যারা আল্লাহর বিধান মানে না, ইসলামের দুশমন, তাদের হাতে কোনো কর্তৃত্ব